কংগ্রেস দল নাইকিয়া হয়ে গেছে আর কংগ্রেস দলের আর কোনো অস্তিত্বই নাই। আর কংগ্রেস দল মিয়া পার্টি রূপান্তরিত হয়েছে। আর মিয়া পার্টিকে ভয়ঙ্কর যদি তালিবান আইএসআই হয়, যদি তালিবান আইএসআই রূপান্তরিত হয়েছে। এইটো কারণে আমার বিশেষ করে বিজেপি দলটো আমি দেখিছে যে সনাতনী সভ্যতা সংস্কৃতি একপিনে রাষ্ট্রবাদী মুসলমান কিছুমান আছে, সংখ্যা কম কিন্তু রাষ্ট্রবাদী মুসলমান আছে যিখিনি আমার দেশক বিরাটকে ভাল পায়, দেশের প্রতি ইহঁতৰ শ্রদ্ধাটো আছে। সেইটো কাৰণে রাষ্ট্রবাদী মুসলমান কম সংখ্যক আছে, কিন্তু সনাতনী সভ্যতা সংস্কৃতি যত গ'লে আমার একটা পরিবেশ থাকে, যত গেলে আমার একটা বাতাবরণ থাকে, যত গ'লে আমি দেখা পাওঁ যে আমার সভ্যতা সংস্কৃতির বিকাশ হৈ আছে। কারণ আমি ভারতবর্ষত থাকো, আমি ভারতবর্ষতে থাকিব লাগিব। এই ভারতবর্ষ যেতিয়া কোনোবা কৈ থাকে যদি কিবা হুমায়ুনে যদি কয় যদি বাবৰি মছজিদ বনাব, জাহাংগীৰে কিবা কৈ থাকে যদি, বাবৰে কিবা যদি কৈ থাকে যদি, তেনেহ'লে কেনেকুৱা হ'ব? আৰু এইটো ভাৰতবৰ্ষ হয়। আৰু ভারতবর্ষ এইবোৰ কথা নচলে। আপোনালোকে ভাৰতবৰ্ষৰ ডেভেলপমেণ্টত আপোনালোকে অংশীদাৰী হওক, এবং অংশীদাৰী নোহোৱাকৈ আপোনালোকে যেতিয়া ইলেকশ্যন হ'ব, মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যেতিয়া 102টা চিট পাব, আপোনালোকে যদি আপোনালোকৰ এজেণ্ডা মতে ভোট দিয়ে, তেনেহ'লে ডেভেলপমেণ্ট ক'ৰ পৰা হ'ব কওকচোন? মই নিৰ্বাচন খেলিছোঁ, প্ৰথমতে লাগিছিল হয়তো বা মাইনৰিটি ভোট কিছু সংখ্যক দিব। মই গণাৰ পিছতে দেখা পালোঁ যে মাইনরিটি অধ্যুষিত অঞ্চলের যেখানে কাউন্টিং হয়েছে তাতে ভাই ভোটের সংখ্যা পরিসংখ্যাক একদম কম। আমার বন্ধুর পেছনে কৈ আছে যে এইবাৰ ভোটের সংখ্যাটো বাঢ়িব। মই ভাবিছিলোঁ বাঢ়িব, কিন্তু ভোটটো গণাৰ পিছতে দেখা পালোঁ যে একদম নগণ্য। মানে সিহঁতে ডেভেলপমেণ্ট নিবিচাৰে, সিহঁতে পাকিস্তান বাংলাদেশের সিহঁতৰ হেৰিয়াটো লাগে, বাংলাদেশ পাকিস্তানের সভ্যতাটো লাগে। আৰু ভাৰতীয় সভ্যতা সংস্কৃতিৰ প্ৰতি বিশ্বাস কৰক আপোনালোকে। আছে কিছুমান ইসলাম ধর্মলম্বী মানুষ আছে আমার রাষ্ট্রবাদী চিন্তাধারা লৈ চলে, রাষ্ট্রবাদী চিন্তাধারা লৈ চলি থাকুক, তাহলে দেশের উন্নতি হব, আপনার অঞ্চলের উন্নয়ন হব। কংগ্রেস দল নাইকিয়া হয়ে গেছে আর কংগ্রেস দলের আর কোনো অস্তিত্বই নাই। আর কংগ্রেস দল মিয়া পার্টি রূপান্তরিত হয়েছে। আর মিয়া পার্টিকে ভয়ঙ্কর যদি তালিবান আইএসআই হয়, যদি তালিবান আইএসআই রূপান্তরিত হয়েছে। এইটো কারণে আমার বিশেষ করে বিজেপি দলটো আমি দেখিছে যে সনাতনী সভ্যতা সংস্কৃতি একপিনে রাষ্ট্রবাদী মুসলমান কিছুমান আছে, সংখ্যা কম কিন্তু রাষ্ট্রবাদী মুসলমান আছে যিখিনি আমার দেশক বিরাটকে ভাল পায়, দেশের প্রতি ইহঁতৰ শ্রদ্ধাটো আছে। সেইটো কাৰণে রাষ্ট্রবাদী মুসলমান কম সংখ্যক আছে, কিন্তু সনাতনী সভ্যতা সংস্কৃতি যত গ'লে আমার একটা পরিবেশ থাকে, যত গেলে আমার একটা বাতাবরণ থাকে, যত গ'লে আমি দেখা পাওঁ যে আমার সভ্যতা সংস্কৃতির বিকাশ হৈ আছে। কারণ আমি ভারতবর্ষত থাকো, আমি ভারতবর্ষতে থাকিব লাগিব। এই ভারতবর্ষ যেতিয়া কোনোবা কৈ থাকে যদি কিবা হুমায়ুনে যদি কয় যদি বাবৰি মছজিদ বনাব, জাহাংগীৰে কিবা কৈ থাকে যদি, বাবৰে কিবা যদি কৈ থাকে যদি, তেনেহ'লে কেনেকুৱা হ'ব? আৰু এইটো ভাৰতবৰ্ষ হয়। আৰু ভাৰতবৰ্ষ এইবোৰ কথা নচলে। আপোনালোকে ভাৰতবৰ্ষৰ ডেভেলপমেণ্টত আপোনালোকে অংশীদাৰী হওক, এবং অংশীদাৰী নোহোৱাকৈ আপোনালোকে যেতিয়া ইলেকশ্যন হ'ব, মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যেতিয়া 102টা চিট পাব, আপোনালোকে যদি আপোনালোকৰ এজেণ্ডা মতে ভোট দিয়ে, তেনেহ'লে ডেভেলপমেণ্ট ক'ৰ পৰা হ'ব কওকচোন? মই নির্বাচন খেলিছোঁ, প্রথমতে লাগিছিল হয়তো বা মাইনরিটি ভোট কিছু সংখ্যক দিব। মই গণার পিছতে দেখা পালোঁ যে মাইনরিটি অধ্যুষিত অঞ্চলের যেখানে কাউন্টিং হয়েছে তাতে ভাই ভোটের সংখ্যা পরিসংখ্যাক একদম কম। আমার বন্ধুর পেছনে কৈ আছে যে এইবাৰ ভোটের সংখ্যাটো বাঢ়িব। মই ভাবিছিলোঁ বাঢ়িব, কিন্তু ভোটটো গণার পিছতে দেখা পালোঁ যে একদম নগণ্য। মানে সিহঁতে ডেভেলপমেণ্ট নিবিচাৰে, সিহঁতে পাকিস্তান বাংলাদেশের সিহঁতৰ হেৰিয়াটো লাগে, বাংলাদেশ পাকিস্তানের সভ্যতাটো লাগে। আর ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি বিশ্বাস করক আপনাদের। আছে কিছুমান ইসলাম ধর্মলম্বী মানুষ আছে আমার রাষ্ট্রবাদী চিন্তাধারা লৈ চলে, রাষ্ট্রবাদী চিন্তাধারা লৈ চলি থাকুক, তাহলে দেশের উন্নতি হব, আপনার অঞ্চলের উন্নয়ন হব।